হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ নিশির ডাক। 6টা এপিসোড আছে। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 20 থেকে 22 মিনিটের মধ্যে। হরার একটা কাজ এটা। এবার হরার কাজ তো অনেক হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। এই কাজটা কি ভালো হলো না হলো না, দেখা যায় না যায় না, সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই। এখানে দেখানো হচ্ছে কিছু ছেলে মেয়ে আছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রিসার্চ করে। তারা রিসার্চ করার জন্য একটা গ্রামে যায়, যে গ্রামে একটা অভিশাপ আছে। কি সেই গ্রামে নিশি আসে। এই অভিশাপের মধ্যে এই ছেলেমেয়েরা ফেঁসে যাচ্ছে, কিন্তু কেন এবং কি করে, এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে আপনাকে সিরিজটা দেখে নিতে হবে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, সারপ্রাইজিংলি হইচই সিরিজ সেখানে কিছু পজিটিভ দিক আছে এই সিরিজের জন্য, যেগুলো জেনুইন পজিটিভ দিক। প্রথমত, এর যে বেসিক গল্পটা ভালো। গল্পটা আমি বলছি না, অনেক কিছু রিভিল হয়ে যাবে, এমনিতেই তারা ট্রেলারে অনেক কিছু রিভিল করে দিয়েছে। তো তারপরে গল্প বলা মানে পুরোটাই রিভিল করে দেওয়া, যারা দেখবে আগামী দিনে তাদের পুরো মজাটা নষ্ট হয়ে যাবে, যেটা আমি করতে চাই না। তো এখানে গল্পটা যে বেসিক গল্প, সেই গল্পটা ভালো। একটা জমিদার বাড়ি, পুরুষতান্ত্রিক সমাজ, এবং তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রিসার্চ, তার গান, সেই জিনিসগুলো দিয়ে গল্পটাকে যেভাবে সাজানো হয়েছে, যেভাবে সেটা দিয়ে একটা হরর গল্প লেখার চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টাটা ভালো। বেসিক গল্পটা যদি আপনি কাগজে কলমে দেখেন ওপরে ওপরে, তাহলে আপনার মনে হবে এই গল্পটা দিয়ে ভালো একটা কাজ বার করা যায়। মানে ভালো না হলেও একটা স্ট্যান্ডার্ড কাজ তো আমি বার করে দিতেই পারবো এই গল্পটা দিয়ে, কারণ গল্পটা ভালো। বেসিক স্টোরি লাইনটা জেনুইনলি ভালো ছিল। সেখানে সে যে পুরোনো দিনের এরা, সেখানে কিভাবে সমাজ চলতো, সেখানে গান বাজনা, জমিদার বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সবকিছু দিয়ে বেশ ভালো গল্পটা লেখা হয়েছিল। এবং এখানে এরা ক্রিয়েশনটাও না যথেষ্ট ভালো। পুরোনো দিনের এরা এবং প্রেজেন্ট টাইমের এরা, এই দুটো এরাকে না ডিফারেন্সিয়েট করা গেছে। সেখানে যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, পুরোনো এরাটাকে, জমিদার এরাটাকে দেখানোর জন্য যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা জিনিস রাখা হয়েছে, তখন যেরকম হতো লাইটিং রাখা হয়েছে, সেই জিনিসগুলো ভালো, ওই এরাটার ফিলটা দেয়। আবার মডার্ন টাইমে আপনি সেই জিনিসটার ফিল পাবেন, যে হ্যাঁ মডার্ন টাইমে আমি গল্পটা দেখছি, এবং সেই দুটো টাইম লাইনের ডিফারেন্সিয়েট করতে পারবেন আপনি, সেই জিনিসটা ভালো। রাত্রে বেলায় অনেকটা শুট করা, বিকজ রাত্রের গল্প, এবং রাত্রেবেলায় যেহেতু শুট করা হচ্ছে, বাজেট বাংলা সিনেমার খুব বেশি হয় না। মানে বাংলা সিনেমা বা সিরিজের বাজেট তো খুব বেশি হয় না। তো সেই বাজেটের মানে রেস্ট্রিকশনে অনেক সময় কি হয়, রাত্রেবেলা শুটিং এ ভিজুয়ালি না দেখতে জিনিসটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, যে ভিজুয়ালি ভালো লাগছে না, যেহেতু বাজেট কম, রাত্রেবেলা শুটিংটা ভালো লাগছে না। বাট এখানে সেটা হয় না, কারণ হইচই এর কন্টেন্ট যেরকমই হোক না কেন, হইচই একটা মিনিমাম আপনাকে লুক অ্যান্ড ফিল প্রোভাইড করে। কন্টেন্ট তার যাই হোক না কেন, কিন্তু লুক অ্যান্ড ফিলটা হইচই একটা ভালো দেওয়ার চেষ্টা করে, সেটা তাদের ভালো দিক। এবং এখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, সেটা ভালো লাগবে না, খারাপ লাগবে। টাকা পয়সা খরচা করা হয়েছে, রাত্রেবেলা যেভাবে শুটিং করা হয়েছে সেটা ভালো। এবং এখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার যেভাবে করা হয়েছে সেগুলো ভালো। গানগুলো প্রপার, গানগুলো যেই সিচুয়েশনে আসে সেখানে গানগুলো প্রপার লাগে। এবং রবীন্দ্রসঙ্গীত এত বড় একটা ভান্ডার, সেখানে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য গান যেহেতু আছে, তো সেখানে না আমার মনে হয় মেকারসদের বেশি খাটনিও করতে হয়নি, যে এক একটা সিচুয়েশনে আমি কি কি রবীন্দ্রসঙ্গীত দেবো। সেখানে ভালো লাগে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারটা, এবং সেগুলো গাওয়াও ভালো করে করা হয়েছে। মিউজিকের কাজও ভালো, খারাপ নয়। নেগেটিভ দিকে আসবো, কিন্তু তার আগে পজিটিভ দিক আর নেগেটিভ দিকের মাঝখানে আমি একটা জায়গা রেখেছি, যেখানে আমি অভিনয়টাকে ঢোকাতে চাইবো। কারণ অভিনয়টা না রিদমটা মেনটেন করতে পারে না। কিছু জায়গায় অভিনয় ভালো করছে কয়েকজন, কিছু জায়গায় অভিনয় একদম ধেরিয়ে দিচ্ছে, সেখানে প্রাণ নেই অভিনয়তে, যে যার মতো অভিনয় করছে। আবার কিছু জায়গায় মনে হচ্ছে যখন পুরোনো এরাটা বেসিক্যালি দেখানো হচ্ছিল, সেখানে অভিনয়টা খুব একটা খারাপ বলতে পারবো না। সত্যমদার অভিনয় বা সুরঙ্গনার অভিনয়, তাদের অভিনয় মোটামুটি ঠিকঠাক, খুব ভালো সেটা বলতে পারবো না, বাট ভালো। আবার মডার্ন টাইমে যখন আসছে, যে বন্ধু বান্ধবের গ্রুপটা দেখানো হচ্ছে, তাদের অভিনয় আমার ভালো লাগছে না, যাচ্ছে তাই, চেষ্টা করছে বাট প্রাণ নেই অভিনয়তে। তো অভিনয়টা না ভালো দিকে রেখেছি না খারাপ দিকে, মাঝামাঝি, ওই ঠিক আছে আর কি, দেখে নিলেন ওই ওইটুকুই আর কি। কোনোটাই মানে হেভি আউটস্ট্যান্ডিং মাথা খারাপ করে দিয়েছে না, সেরকম নয়। এবার যদি আসি নেগেটিভ দিকে, প্রথম নেগেটিভ দিক, হইচই এই সিরিজটা দিয়ে মানুষকে প্রচুর ভয় পাওয়ানোর চেষ্টা করেছে। প্রচুর, মানে জি জান লাগিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারবেন, জি জান লাগিয়ে দিয়েছে ভয় পাওয়ানোর জন্য। কিন্তু এই সিরিজে ভয় এক ফোঁটাও লাগবে না, এক বিন্দু আপনি ভয় পাবেন না। কি জানি ভাই, মানে কোনো হরর সিকোয়েন্স ওয়ার্কই করলো না।
সেটা কেন? লাইট ফাইট ভালোই দিয়েছে, বিজিএম ফিজিএম ভালো দিয়েছে, কিন্তু হরর সিন ওয়ার্ক করছে না। কি বলছে, খালি পেছন থেকে নাম ডাকছে, ঘুরছে, ওপরে চলে যাচ্ছে, হাতে একটা বড় বড় নখ, ব্যাস ওইটুকু। ভাই এই দিয়ে কে ভয় পাবে 2025-এ? আপনি আমাকে জেনুইনলি বলুন। যে সামান্য থেকে সামান্যতম হরর কাজ দেখে তারাও এটা থেকে ভয় পাবে না। বাচ্চারা ভয় পেতে পারে হয়তো, সেটা হতে পারে, এই কাজটা থেকে বাচ্চারা ভয় পেতে পারে, কিন্তু কোনো বড় বা যারা একটুও হরর কাজ দেখেছে তারা এটা থেকে ভয় পাবে না। খালি ভূতের এত বড় বড় নখ, ব্যাস ওইটুকুই ভূত, আর কিছু নেই ভূতের। কোনো জাম্পস্কেয়ার কাজ করছে না, জাম্পস্কেয়ার দিচ্ছে কিন্তু কোনো জাম্পস্কেয়ার কাজ করছে না। পরে কি হবে সেটা প্রেডিক্টেবল, সেটা আপনি বুঝতে পারছেন। লুকিয়ে রেখেছে তারা, কিন্তু তারপরেও বুঝতে পারছেন। এখানে ইমোশনটা ওয়ার্ক করে না, কেন জানেন? কারণ এখানে না গল্পটাকে যদি প্রথম থেকে একটু একটু করে রিভিল করতো, তাহলে সেই ক্যারেক্টার গুলোর সঙ্গে ইমোশনালি বন্ড হওয়ার টাইম পাওয়া যেত। তারা কি করেছে, তারা বলেছে ভাই 6টা এপিসোড, 4টে এপিসোডে গল্প আমি কিচ্ছু রিভিল করবো না, সব লুকিয়ে রাখবো, সব মানে সারপ্রাইজের উপরে চলতে থাকবে। 5 নম্বর আর 6 নম্বরে গিয়ে আমি গল্পটা 5 নম্বরে একটু রিভিল করব, 6 নম্বরে আমি ঠাকুমার ঝুলির মতো খুলে গল্প বলতে বসবো অডিয়েন্সকে। এবার এই জন্য কি হয়, যখন মেন ঘটনাটায় পৌঁছাচ্ছে তখন প্রায় 6 নম্বর এপিসোড। এবার তখন 6 নম্বর এপিসোডে তো শেষ সিরিজটা, তখন আপনি ইমোশনাল বন্ড তৈরি করলেন এবং সেটা ওয়ার্ক করলোই না, কারণ তারপরে তো আপনার আর কিছু দেখার নেই। তো সেই বন্ডটাকে নিয়ে আপনি কি করবেন আর? সেখানে ইমোশন ওয়ার্কই করে না। তার থেকে আমার বেটার মনে হয়েছিল যে প্রথম থেকে যদি একটু একটু করে স্টোরিটাকে আনফোল্ড করতো, সেটা ভালো হতো। তারা পাস্ট আর প্রেজেন্ট এরকম করে দেখিয়েছে, কিন্তু সেখানে স্টোরি বড্ড বেশি লুকিয়ে রাখার চেষ্টা করেছে এবং লাস্টে 5 নম্বর 6 নম্বরে গিয়ে সব একবারে বমি করব সেই চেষ্টা, সেই জিনিসটা ভালো লাগে না। এবং আরো একটা জিনিস, এখানে না গল্পের গরু প্রায় গাছে উঠে গেছিল একটা টাইমে। আমি ভাবছিলাম ভাই এটা হচ্ছেটা কি। ভাবুন, হ্যাঁ, আপনাকে আমি মানে সিচুয়েশনটা বলছি, আপনি খালি ভাবুন, ভাবতে থাকুন। একটা বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে কিছু ছেলে মেয়ে আসছে, ওকে। সেই ছেলে মেয়ে ভাবছে বা গ্রামের লোক বলছে সেখানে নিশি আছে। সেখানে একজন দুজন মারা যাচ্ছে, কে মারা যাচ্ছে আমি বলছি না, একজন দুজন মারা যাচ্ছে। পুলিশ আসছে ইনভেস্টিগেট করার জন্য, ঠিক আছে। পুলিশ বলছে আপনারা যেহেতু এখানে ছিলেন, এখানেই খুন হয়েছে, তো আপনারা সবাই সাসপেক্ট। ওকে ফাইন, মানলাম। আপনারা এখান থেকে কেউ বাইরে বেরোতে পারবেন না। তারা বলছে যে ঠিক আছে, এখানে লোক মরছে, গ্রামের লোক বলছে এখানে থেকো না, তাও আমরা এখানেই থাকবো পিকনিক করার জন্য, যাতে পরের খুনটা আমাদের সামনেই হতে পারে। মানে তাদের আর কোনো হেলদোল নেই যে আমাকে এখান থেকে নিয়ে যান। পুলিশেরও কোনো হেলদোল নেই। পুলিশ গার্ড পাঠাচ্ছে, মানে পুলিশ কনস্টেবল পাঠাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য, সেই বাড়িতেই পাঠাচ্ছে। সে ভাই রাজবাড়িতে গিয়ে বা জমিদার বাড়িতে গিয়ে কনস্টেবলকে পাঠাচ্ছে। পুলিশ এটা বলছে না চলো এখান থেকে, তোমাকে গ্রামের লোক তোমাদেরকে রাখতে চাইছে না, তো কি হয়েছে, গ্রামের বাইরে কোনো বাড়িতে রাখি, কোনো হোটেলে রাখি, কোনো জায়গাতে রাখি, থানাতেই রাখি, সেল খালি আছে, সেলে থাকো, খাওয়া দাওয়াই তো করবে। ঠিক আছে ভাই, যতদিন না কিছু প্রুফ হচ্ছে ততদিন তোমরা জেলে থাকো, খাওয়া দাওয়া করো, নাহলে হোটেলে রাখছি, হোটেলে দুটো গার্ড দিয়ে দিচ্ছি যাতে তোমরা বাইরে পালিয়ে না যেতে পারো। না, পুলিশও বলছে মারা যাচ্ছে তো কি হয়েছে, এখানেই থাকবে। ছেলে পেলে গুলো বলছে মারা যাচ্ছে তো কি হয়েছে, এখানেই থাকবো। শুটিং এর জন্য এত বাড়ি, বড় বাড়ি ভাড়া করা হয়েছে, কত ভাড়া জানেন? হ্যাঁ, আবার হোটেলে গিয়ে টাকা খরচা করবো না, এখানেই থাকবো। এসবের কোনো লজিক আছে? আপনার আপনার একটা নর্মাল, ঠিক আছে ভাই, এই ধরনের সিনেমাতে ইললজিক্যাল জিনিসপত্র হয়, সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়, না হলে সেখানে মশলা অ্যাড করা যায় না। আপনি ভূতের জিনিসে পুরোটা রিয়েলিটি দিয়ে বানাতে পারবেন না, কিন্তু সেখানে মিনিমাম মিনিমাম সেন্সটুকু তো আপনি রাখবেন, যে কি বলছি, কি দেখাচ্ছি না দেখাচ্ছি। সবাই মরছে, ওখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা পুলিশের কোনো রোলই নেই, পুলিশ পোস্টমর্টমই করে যাচ্ছে। তারা এই যে ছেলে মেয়েগুলো এসছে, শহর থেকে এসছে, তাদের শহরে গিয়ে খোঁজ নি, তারা কোথা থেকে এসছে, কি রিসার্চ করতে এসছে, তাদের ব্যাপারে ডিটেলস নি, সেখানে আমরা কথা বলি না। পুলিশ অফিসার প্রত্যেকটা খুনের পর বাড়িতে আসছে, আর পুলিশ অফিসারের একটাই ডায়লগ, বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও, যতদিন না পোস্টমর্টম হচ্ছে আপনারা এখান থেকে বেরোতে পারবেন না, কারণ আপনারা সবাই সাসপেক্ট। এই হচ্ছে পুলিশ অফিসারের ডায়লগ, এখানেই শুরু, এখানেই শেষ। তাহলে এবার আপনি বলুন, যে একটা জিনিস খালি খাতায় পেনে যদি আমার ভালো লাগে শুনতে, সেখানে মেটেরিয়ালও তো দিতে হবে। আমি কিন্তু এটা কোনো ইয়ারকি মেরে খিল্লি করে বলছি না, এটা আমি সিরিয়াসলি বলছি। আপনাকে সেই মেটেরিয়াল তো দিতে হবে, যাতে আপনি সেই জিনিসটাকে অ্যাটলিস্ট অডিয়েন্সের সামনে এমন ভাবে প্রেজেন্ট করুন, যাতে সেই জিনিসটা এক্সট্রাঅর্ডিনারি না দেখাতে পারলেও
অ্যাটলিস্ট নর্মাল লেভেলে আপনি রাখতে পারেন যে ভাই এটাই হয়, আমি এটা দেখিয়েছি, আমি এক্সট্রাঅর্ডিনারি দেখাতে পারবো না, আমি দেখাইনি, নো ইস্যু, আমার গল্পটা খুব সিম্পল, আমি সেটা দিয়ে স্ক্রিন প্লেটাকে টাইট করে এঙ্গেজিং করে কয়েকটা ভালো ভালো, আমি বেশি হরর সিকোয়েন্স রাখার দরকার নেই, আমি কম হরর সিকোয়েন্স রাখি, সেখানে ইমোশনটাকে আরো বেশি জায়গা দিই, হরর সিকোয়েন্স দিয়ে অল্প অল্প হরর সিকোয়েন্স দিয়ে যেগুলো রাখবো সেগুলো প্রপারলি রেখে আমি সিনেমাটাকে বা সিরিজটাকে বার করি। এই মেন্টালিটি হওয়া উচিত ছিল, বাট তারা হতে গেছে এক্সট্রা স্মার্ট, তারা বানাতে গেছে আউটস্ট্যান্ডিং একটা ভূতের সিরিজ, এবং যেটাতে তারা ফেল করেছে। এবার পজিটিভ দিক নেগেটিভ দিক বললাম, এবার অনেকে দেখছি এর সঙ্গে না ভোগের তুলনা করছে, যে ভোগের থেকে এটা বেটার। ভাই ভোগের কাছে যে কোনো জিনিস মাস্টারপিস, যে কোনো জিনিস ভোগের কাছে মাস্টারপিস, ওটা কোনো জিনিসই নয়। এবার আপনি যদি ভোগের সাথে এটা তুলনা করেন, হ্যাঁ ভোগের থেকে বেটার, তাই বলে কি এই কাজটা খুব ভালো কাজ? না, অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ একটা কাজ। যারা ভূতের সিরিজ বা সিনেমা একদমই দেখেন না, যারা টাইম পাস একটা সিরিজ বা সিনেমা দেখতে চান, বা বাংলা কাজ দেখতে চান, হইচই সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, কি করবেন, তারা দেখতে পারেন। এই ছিল নিশির ডাক বলে সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি আপনাদের ব্যাপার। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।